বন্ধুরা, আজকের এই খবরটি যখন চীনের গোবর টাইমস দেখবে তখন চীনীদের জ্বলন হওয়া 101% নিশ্চিত। হয়তো তারা এই খবরটিকে দেখেছে। দেখবেন তারা হয়তো 48 ঘন্টার মধ্যে কোনো এর ওপর রিয়াকশন অবশ্যই দেবে, যে স্টেটমেন্ট থাকবে অনেক বিষাক্ত। কেননা চীনের নাম্বার ওয়ান শত্রু কাজটা এমনটাই করে দিয়েছে, যেটির কারণে চীনের ওয়ান চায়না পলিসি এখন ধাজ্জাকে উড়িয়ে গিয়েছে। আর ভারতের এই কাজকে দেখে চীনের যতগুলো পড়শি দেশ আছে তারা বিশেষ করে চীনের দাদাগিরির কারণে বিরক্ত। তারা অবশ্যই এই ডিলটি করার জন্য ভারতের সাথে এগিয়ে আসবে। আর এতে ফায়দা কিন্তু ভারতেরই হবে, পয়সার ক্ষেত্রে হোক বা চীনকে টেকেল করার জন্য। অনেক ইন্টারেস্টিং খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এখানে কথা হচ্ছে চীনের নাম্বার ওয়ান শত্রু ফিলিপিন্সের। কেননা তারা চীনী সেনাকে হারানোর বেস তৈরি করে দিয়েছে। আর এই বেসটা অন্য কিছু নয়, বরং ব্রহ্মোস টার্মিনালকে রাখার জায়গা, যেখানে ভারত থেকে পাওয়া সমস্ত ব্রহ্মোস মিসাইলগুলো থাকবে চীনের জাহাজকে ডোবানোর জন্য। নবভারত টাইমসের এই আর্টিকেল অনুসারে ফিলিপিন্স ব্রহ্মোস ডিপ্লয়মেন্টের বেসকে তৈরি করে ফেলেছে, যেখানে আগামী ব্রহ্মোস লঞ্চারগুলো ডিপ্লয় হবে। খবর অনুসারে ফিলিপিন্সের দক্ষিণে তট সীমানায় ব্রহ্মোস মিসাইলের প্রথম টার্মিনাল বেসকে তৈরি করেছে, যেটির কারণে এখন আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতের ব্রহ্মোস মিসাইলের ক্ষেপকে পাঠিয়ে দেওয়া হবে। বলা তো এটাও হচ্ছে, হিসাব অনুসারে 2023 সালের মধ্যে এই ডেলিভারিকে পূরণ করার কথা ছিল। কিন্তু বন্ধুরা, ফিলিপিন্সের রিকোয়েস্টের কারণে এই ডেলিভারি করেনি ভারত, কেননা তাদের তরফ থেকে এই বেসের কাজ পূরণ হয়নি। কিন্তু বন্ধুরা, এখন যেমন খবরটা বেরিয়ে আসছে যে তাদের বেস সম্পূর্ণ কমপ্লিট আর ভারত ব্রহ্মোস ডেলিভারি করার জন্য প্রস্তুত। ডিআরডিও প্রমুখ এই বছরের শুরুর দিকে বলেছিল যে ফিলিপিন্সকে ব্রহ্মোস মিসাইলের ডেলিভারি মে মাসের প্রথম দিক থেকে শুরু করে দেবে। সবার প্রথমে ব্রহ্মোস মিসাইলের গ্রাউন্ড সিস্টেমকে ফিলিপিন্সে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তারপরে মিসাইলের ডেলিভারি শুরু হবে। আর হিসেব অনুসারে গত মাসেই ব্রহ্মোস মিসাইলের গ্রাউন্ড সিস্টেমকে পৌঁছানোর কাজ শুরু করে দিয়েছে ভারত। আর এখন ব্যাটারি মানে লঞ্চার পাওয়া বাকি আছে। আর এখানে লঞ্চার কি আর ব্যাটারি কি সেটা তো আমি আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। যারা জানেন না তাদেরকে শর্টভাবে বলে দিই যে ব্রহ্মোসের পুরো ইউনিটকে ব্যাটারি বলা হয়, যেটাতে 4টি লঞ্চার আর একটি গ্রাউন্ড কন্ট্রোলার সিস্টেম থাকে। যেখানে একটি লঞ্চারে 3টি করে ব্রহ্মোস মিসাইল থাকে, মানে একটি ব্যাটারিতে 12টি ব্রহ্মোস মিসাইল। আর ফিলিপিন্স এমন ভারতের থেকে 3টি ব্যাটারিকে কিনেছে। এছাড়া ফিলিপিন্সের রাষ্ট্রপতি মার্কোস ওয়ার্নিং আগে দিয়েছে, যেদিন আমাদের হাতে ব্রহ্মোস প্রথম ক্ষেপ চলে আসবে সেদিন আমরা চীনকে ওয়ার্নিং দেওয়ার বদলে সোজা ফায়ার করব। হয়তো হতেও পারে চীনের বিদেশ বিভাগের এর উপর বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু এটা নিশ্চিত ভারতের ব্রহ্মোস চীনের অনচাইনা পলিসিকে বিপদে ফেলে দিয়েছে। কেননা ফিলিপিন্স ব্রহ্মোস পাওয়ার পরে বাকি এশিয়ান দেশগুলো ব্রহ্মোস নেওয়ার জন্য দেরি করবে না। বন্ধুরা, এবার আপনারা বলুন, বাকি আর সব দেশগুলোকে কি আমাদের ব্রহ্মোস দেওয়া উচিত? অবশ্যই এই বিষয়ের উপর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।